হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কোন ধরনের প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? এর উত্তর হবে নিয়মিত প্রতিফলনে। 2 নম্বর প্রশ্ন হলো, উপচ্ছায়া কাকে বলে? এর উত্তর হবে প্রচ্ছায়ার চারপাশে অপেক্ষাকৃত কম অন্ধকারাচ্ছন্ন যে অংশটি থেকে উৎসকে আংশিক দেখা যায় তাকে উপচ্ছায়া বলে। 3 নম্বর প্রশ্ন হলো, আপতিত রশ্মি প্রতিফলকের ওপর 60 ডিগ্রি কোণ করে পড়লে প্রতিফলন কোণের মান কত হবে? এর উত্তর হবে 30 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন হলো, চুম্বকের যে কোনো দুটি ধর্ম লেখো। 1 নম্বর হলো, চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে। এই মেরু দুটি হলো উত্তর মেরু ও দক্ষিণ মেরু। 2 নম্বর ধর্ম হলো, চুম্বকের আকর্ষণ ধর্ম আছে। চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট, স্টিল ইত্যাদিকে আকর্ষণ করে। 5 নম্বর প্রশ্ন হলো, একটি জ্বলন্ত বাল্বের তাপ ও আলোক শক্তির মূল উৎস কোন শক্তি? এর উত্তর হবে তড়িৎ শক্তি। 6 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, রামধনু সৃষ্টির কারণ হলো আলোর ড্যাশ। এখানে উত্তর হবে আলোর বিচ্ছুরণ। তারপরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, এর উত্তর হবে আয়না। 2 নম্বর প্রশ্ন হলো, চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো, এর উত্তর হবে আবেশ। 3 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? এর উত্তর হবে পেট্রোলিয়াম। 4 নম্বর প্রশ্ন হলো, তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো, এর উত্তর হবে তামা। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3 এতে আছে, সূচিছিদ্র ক্যামেরা বস্তুর উল্টো প্রতিকৃতি গঠন করে, এর দ্বারা কি প্রমাণিত হয়? 3 বিতে আছে, সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 50 সেমি হলে বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত হবে? এর উত্তর হবে 100 সেন্টিমিটার। তারপরে 4 নম্বরে আছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। আর তার সাথে আছে, কোনো একটি চৌম্বক দণ্ডের জ্যামিতিক দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে চৌম্বকটির চৌম্বক দৈর্ঘ্য নির্ণয় করো। দু নম্বর প্রশ্ন হলো, গৃহে বৈদ্যুতিক বর্তনীয় নিরাপত্তার জন্য কি তার ব্যবহার করা হয়? আর তার সাথেই আছে, দুটি বাল্ব, দুটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক সুইচ এবং কিছুটা বৈদ্যুতিক তারের সংযোগে একটি বদ্ধ বর্তনীর ছবি অঙ্কন করো। এখানে দুটি ব্যাটারির কথা বলা আছে, ছবিতে 3টে ব্যাটারি দেওয়া আছে। তোমরা যখন ছবি আঁকবে তখন দুটি করে নেবে। 3 নম্বর প্রশ্ন হলো, পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি? আর তার সাথেই আছে, শক্তির চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে, এর প্রধান 3টি কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, কোনো চৌম্বকের উত্তর ও দক্ষিণ মেরু দুটির প্রকৃত নাম কি? তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। এই দুটি মেরুর প্রকৃতপক্ষে কোন কোন দিক নির্দেশ করে, আর তার সাথেই আছে, অবাধে ঝুলন্ত চুম্বক কেন এরূপ দিক নির্দেশ করে।
তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ১ নম্বরে আছে ঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন হলো কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো, এর উত্তর হবে পর্ব। ২ নম্বরে আছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রশ্ন হলো পরাগধানীতে থাকে, এর উত্তর হবে পরাগরেণু। ৩ নম্বর প্রশ্ন হলো একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো মৃদভেদী অঙ্কুরোদ্গমের দুটি উদাহরণ দাও। এর উত্তর হবে কুমড়ো ও তেঁতুলের বীজের মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়। তারপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো অভিশ্রাবণ বলতে কি বোঝো? উত্তরগুলি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। ২ এর অথবাতে আছে পরাগযোগে দুটি সমস্যা লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।